গত 3 দিন আগে আমি এক ওয়াজও গেছি না। ওয়াজ ডেট আমার সারা আমার মুফতি মোহাম্মদ আলী সাবদা আমাদ বারাকাতুম আল্লাহ তান হায়াত দেখো আমরা শেখ আমরা বুজুর্গ আমরা এরিয়ার আমরা গৌরব তান তো থানে মারিবর ফরে দিতা প্রধান অতিথি তাই ডেট আমার লইছেন কিন্তু থানে দেওয়া লাগে এইসব বুঝলাম ভাই দেও আর আমি বৃহস্পতিবারে যাইতাম সকালে যাইতাম ডিমাপুর যাবার অর্থ হলে জুম্মা খান ফলাইতাম বাজে তো আই যাইছি ও 2 দিন আগর মাত পাতিয়ার আমি বললাম ভাই যদি আমার বৃহস্পতিবারে আমি ওয়াজ রাখি না যদি আমার দিস ডেট নিছো তে হজরতরে দিলাম মারিবর বাদে 1 ঘন্টা ফরে আমার দিয়ে বলে জি হুজুর আমরাও খান্তা চাই আর বলে ঠিক আছে ফরে তারা মারি ভাই আমার বাড়িত ফলিতা ফোড়া দূরের মাত এশার আজান ফলের ওই সময় বাড়িতে এসো ফোনে এর আগে করছেন না বাদে আমি বললাম ভাই এখন এশার আজান ফলের আমি গিয়ে ওয়াজ করতাম কোন সময় আইতাম কোন সময় সকালে আমি ঘুমাইতে লাগে শনি শুক্রবারে ঘুমাইতাম না তো লোক 6:30 কোনো আলটা গাড়ি যেন আছে আমার কোনো আলটা ও গাড়ি আমি যাই তখন আমি ঘুমাই ওখান থেকে এর লাগে ভাই আমি যাইতাম না বেয়াদই মাফ করবো আমার তো নিয়ম হিসাবে আমি তো মারি ভাইয়া ফলিতে আমি যাইতাম গিয়ে এখন আমি ফোনে 8টা ফোনে 7টা হয়েছে যাইতে 8টা হইব আর আমি ওয়াজ করতাম কোন সময় খাইতাম এরপরে আমি ঘুমাইতাম পারতাম না মোটামুটি আমি জেলা ফার্সি তারা হরাইছি আর আমার একদম দিলে চাইছে না কিতাব হইতাম সেই আর জানি বেয়াদই মাফ করবা দাড়িওয়ালা টুফিওয়ালা মানুষ ও মাইসে উঠিয়া হইতরা হুজুর গাড়ি ফটো নষ্ট হয়ে গেছিল আমি কইলাম লোকাল গান কইলিছি আমি বললাম ভাই এই এরিয়াত আরো ওয়াজ কয়টা করছি মারিবর পরে আমার দিতা চাই না এক বদনামে গো আমার দিন আল্লাহ মাফ করুক ভাই এটা নুরানি দুকা নুরানি আপনি মারিফ পরে বইবা বাদে উঠে যাইবা মানুষ সরি যায় আমরা মারিফ পরে দেয় আরে ভাই নুরানি দুকা আমি নাই আল্লামা একজন আনি বকুয়া এই উঠার পরে মানুষ উঠিবা আর একেবারে মসজিদের ইমাম তাকি আল্লাহ মাফ ইমাম নিসর হইয়ান না মানে দুর্বল এক মানুষ আনি ওয়াজ আনি যদি বইন এই উঠার পরে মানুষ কিছু উঠিবে এত ফেসা করতো ফায়খানা করতো মোবাইল জরুরি ফোন আইছে ভাই বাড়িতে কুটুম আইছে তো যাওয়া লাগবে এই বদনামি কেন আমারে দেওয়া ওখানে আপনি উঠলে মানুষ হরি যায় ওখানে হইয়া আর 2-3 জায়গা করছেন আমি বললাম হৌ খবর আমি জানি এরা গাড়ি নষ্ট হয়ে যায় কইছেন তোমাদের নিকান নষ্ট হয়েছে নাকি তার দুঃখ আছে আর আল্লাহর ফজল মাতে মাত পড়ে গেছে ওই আমরা ওলা একজনটা 2 ঘন্টা লাগিয়ে দিচ্ছি মুফতি মোহাম্মদ সালি সাহেব তানে তো দেওয়াইছে 1 ঘন্টা তাই কতক্ষণ করছেন জানি না আর একজনটা 2 ঘন্টা দেওয়াইছে এরপরে আমার দেওয়াইতো মতলব 9টার বাদে তুমি বউ আমি ঘুমাইতাম খানো খাইতাম হানো দিতাম এই যে দুকা ভাই लिबास ये हाल मेरा अच्छा सूरत में है खिज्र मंजिल सीरत में है जिंदगी को फासी ये हाल है सुबहान अल्लाह ये काल है तौबा तौबा और रागिबी साहब रहमतुल्लाह अलैह तान शेर नाजिरात গেছলা আর দিল্লির শাহী ইমাম আব্দুল্লাহ নাই আহমদ ওই আহমদ বুখারীর বাবা আব্দুল্লাহ দাড়ি সাটাইল বেটা আসিল তখন নিচে কাপড় আসিল চিফ গেস্ট বানাইয়া নিসলা আর রাগিবি সাহেবের বিশেষ অতিথি বানাইয়া নিসলা আর হনর ওয়াজও গিয়ালে হনর শুরুতায় আমারে কইয়া শের গো দিছন কিছু আলিম হলে আর যে সময় বেটা তো ভাষণ দিলেইছন দাড়ি সাটাইল ফাসিক তখন নিচে কাপড় মিন্দের ফাসিক এরার করে নামাজ পড়া মকুরে তহরিবি ফড়াই না ফড়ায় বরাবর লোক তারা শাহী ইমাম ভাই তারা মাতন্য তো হে বেটা বয়ানুমান দেওয়ার পরে রাগিবি সাহেব তো বন কোন সাইডে বোয়ার পরে তারা হইলা এটি আমার অসমৰ এজন সাহিত্যিক বা MLA তার জেলা খোৱা লাগে গণ্যমান্য আলিম ইজন আব্দুল জলিল সাহেব এখেতে আপোনালোকৰ সন্মুখত বয়ান কৰিব রাগিবি সাহেবে যেমন কি উঠিলা না বইলা জানি না ভাই মাইক সামনে ঠান মারি নিছন আর নিয়া কইসলা কবিয়ে কইছে মানে শাইরে কইলো আর কবিয়ে কইছে सूरत में है खिज्र मंजिल सीरत में है जिंदगी को फासी ये हाल है सुबहान अल्लाह ये काल है तौबा तौबा अस्सलामु अलैकुम ওয়াশেষ রাগিবি সরওয়াজন আইসন আর ফারসুন না আটাইতা তান প্রাইভেট গাড়ি বনে লিয়া গেছলা বা কাগর মাত কিতাই তরজমা জানেননি सूरत में है खिज्र मंजिल দেখতে সময় सूरतও দেখা যায় খিজির আলাইহিস সালাম বাহ অত ওয়ালা মানুষ আবাইওলা চলেন না নি আগরা তোর কারবার ও ওলা চলের তো ফুলির বাত্তিজির বিয়ার মাত যে রায়বার যে আছে খুব বালা মিঠা মুখে মাতের মুখও মনে হয় মানে কিতা কইতাম সুগার চিনি কতখান ডালিয়া রাখা আল্লাহ জানে ওলা বিসাই বিসাই মাতিয়ানের আসলে টাকা ইনতেই 5000 খাইছি আনে তার কোনো শর্ত আছে আনে তার ফুয়াই গুলিগুলোকে সৌদি দিত ওলা কোনটা আছে তার কোনো লেনদেন আছে ওলা বিসাই বিসাই মাতিব নমাজ পড়িব আত তসবির হইয়া বইব ভাই লাগে আরো কোনটা করব মতলব তোমার ফুরিও গহন নিয়া দিত তার হনো ইজ্জত হইবে গুনিয়া দিলেই মাত পিছননি सूरत में है खिज्र मंजिल দেখতে সময় খিজির আলাইহিস সালাম বাহ सीरत में है जिंदगी को फांसी अभ्यंतरीण बातिन इदिके যদি সামা যায় তে জিন্দেগি কার ফাঁসি কি দেখা যায় হ্যাঁ কিরা বুঝাই কোন ভাষায় ভাষা হামলাই তুই দেখি তা গান দইব তো এই আন্দোলন লাইনে কিতা